এটা কি? হ্যাঁ। এটা কোন সময় ফেলাইছ? এটা কোন জায়গায় আলাইছে? জায়গাটা কোনো টাকের বাড়ি? তুমি কি নিয়ে আসছিলে এটা ফালতু যেখানে? 10টা সাড়ে 10টার দিকে আমি মেটারে দুটা সিগারেট আনাইছি। তখন আমার ঘর আসছিল খালি, আমি যখন গিয়ে ঘর মেটা আইসি, আমি নেশাগ্রস্ত আসছিলাম। আমি তো ইয়াবা খাই, নেশাগ্রস্ত আছি। এটা আমার পরে আমি মানে যে আমার মধ্যে তো মানুষ জেগে উঠলো, মেটার প্রতি আমার খারাপ দৃষ্টি হয়ে গেছে। পরে মেটারে আমি রেপ করতে চাইছিলাম, তো মানে মেয়েটা অজ্ঞান হয়ে গেছে। আমি পরে বই রাখি গেছি, আমি বাদ দিয়েছি, অজ্ঞান হয়ে গেছি, মেয়েটা অজ্ঞান হয়ে গেছিল। পরে আমি বই ভাইয়া মানে মেয়েটারে আমি গোলা টিপে মারিয়া দিয়ে মাইরে দিয়েছি। আমি বইয়ে কি দাওয়া তো আমার তুলে যাওয়াই না। পরে আমি আমার ঘরে তো পাখা আসছিল, আমি আমার ঘরে আমার বাচ্চা ইয়ে আসছিল, একটা সুটকেস আসছিল, সুটকেসের ভিতরে আমি রাখছি 2 দিন। এখন 2 দিন রেখে গেছি যে এখন আস্তে আস্তে গন্ধ চলে আসে। আমি গন্ধ চলে তাইলে পরিবারের সবে জানিয়ে দিব, বা মানে মানুষ একটু পরে পরে আর যায়, এরা গন্ধ পাই দিব। তখন আমি সারা রাত আমি সোজা থাকিয়া আমি সুযোগ বুঝে আমি আরো বাড়িতে আসিল না, রাস্তাটা ফাঁকা আসিল, সুযোগ বুঝে আমি মেটারে আমি এখানে আসছি। একটি মর্মস্পর্শী, হৃদয় বিদারক, নিষ্ঠুর হত্যাকাণ্ডের জড়িত প্রধান আসামিকে গ্রেপ্তার পরবর্তী এ সংবাদ সম্মেলনে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার স্যারের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, আপনারা সকলে জানেন, গত 6 মে সকাল 11টায় জালালাবাদ থানাধীন সোনাতলা এলাকার একটি ফুটফুটে কন্যা শিশু ফাহিমা তার বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। পরবর্তীতে 8 তারিখ সকালবেলা সোনাতলা এলাকার জনৈক নুরুল হকের বাড়ির সামনে থেকে তার লাশ উদ্ধার হয়। যখন শিশুটি নিখোঁজ হয় তাকে খোঁজাখুঁজি করা হয়। খোঁজাখুঁজি করে না পেয়ে শিশুটির মা জালালাবাদ থানায় একটি জিডি করেন। জিডির প্রেক্ষিতে জিডি তদন্তকারী কর্মকর্তা সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। বিষয়টি পুলিশ কমিশনার মহোদয়ের নজরে আসলে তিনি আমাদের সকলকে এই শিশুটি উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য উনি আমাদেরকে নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে যখন তার লাশ পাওয়া যায়, সেটি আরও গুরুত্ব দিয়ে আমাদের জালালাবাদ থানার টিম তো কাজ করেছে, আমার এডিসি, এসি, ডিবি কাজ করেছে, অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ, মামলা তদন্তকারী সমন্বয়ে একটি সাঁড়াশি অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সাথে জড়িত যে প্রধান আসামি জাকির, তাকে গ্রেপ্তার করা হয়।
তাকে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের পরে সে ঘটনা স্বীকার করে। যেটা আমাদের সামনে যেটা বলেছে সেটা হচ্ছে সে 6 তারিখ সকালে এই মেয়েটি একটি চঞ্চল মেয়ে, সে এলাকায় ঘুরে বেড়ায়, সকলে তাকে আদর করে, সবারই সে একজন প্রিয় শিশু। তখন তাকে সে একটি দুটি সিগারেট একটি দোকানে পাঠায়, তাকে দিয়ে সে সিগারেট নিয়ে আসে মেয়েটি নিয়ে আসার পরে তার মধ্যে কামনার জগতে সে চলে যায়। তার লুলুপথ দৃষ্টি পড়ে। মেয়েটিকে সে দরজা আটকিয়ে তার নিজ বসত ঘরে, তার স্ত্রী আগে থেকে তার বাপের বাড়ি চলে গিয়েছিল, দরজা লাগিয়ে তাকে ধর্ষণ করে। সে বলেছে চেষ্টা করে, পূর্ণাঙ্গ মেডিকেল রিপোর্ট আসলে দর্শন হয়েছিল কিনা সেটা জানা যাবে, তবে সে দর্শনের সে চেষ্টা করেছে, সিমটম সেখানে এটা আছে। যখন শিশুটি এক পর্যায়ে অজ্ঞান হয়ে যায় তখন সে তাকে গলা টিপে হত্যা করে। প্রাথমিকভাবে তার ঘরে রাখা একটি ব্রিফকেসে সে তাকে ভরে উপরে সে এটা রেখে দেয়। তো যখন এলাকাবাসী পুলিশ সহ সকলে খোঁজাখুঁজি করছিল এবং আপনার এটা যেহেতু পুরাতন ছিল, একটু গন্ধ বেরোচ্ছিল, সেটা নিচে নামিয়ে খাটের নিচে রেখে দেয়। তো ওখান থেকে যখন গন্ধ বের হয় সকলে খোঁজাখুঁজি করে, সে তখন পাশে নুরুল হকের বাড়ির সামনে একটু ডোবা রয়েছে, এই ডোবাতে ফেলে গুম করার চেষ্টা করে। যেহেতু লাশটি না ডোবার কারণে ডোবার পাশে রেখে সে চলে যায়। পরবর্তীতে তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয়, সে অকপটে স্বীকার করেছে এবং যেই আপনার চাদর দিয়ে লাশটি মুড়িয়ে রেখেছিল সে চাদরটি তার দেখানোর মতো উদ্ধার হয়েছে, সেই ব্রিফকেসটিও তার দেখানোর মতো উদ্ধার হয়েছে এবং সে অকপটে সকল ঘটনা স্বীকার করেছে। তাকে আটক করা হয়েছে সোনাতলা এলাকা থেকেই। আমরা তাকে নিয়ে তারপরে জিজ্ঞাসাবাদ করে আমরা সেই রহস্য উদ্ঘাটন করছি। এখন পর্যন্ত আমরা সরাসরি জড়িত থাকা পাইনি, তারপর আমরা তদন্ত অব্যাহত রাখবো। যদি কোনো ব্যক্তি বা এক বা একাধিক যে জড়িত থাকুক তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে? পরবর্তী এই ঘটনায় একটি মামলা হয়েছে, তাকে আমরা আদালতে সুপর্দ করব, তারপরে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করব। মাদকের বিরুদ্ধে আমাদের সবসময় আমাদের জিরো টলারেন্স নীতি। আমরা অবশ্যই সাঁড়াশি অভিযান আমরা জোরদার করব। আমরা প্রথম তাকে আমরা তো আদালতে সুপর্দ করব, তারপর তার ধর্ষণ বা চিকিৎসা সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট সেগুলো সংগ্রহ করতে হবে। আমরা চেষ্টা করব দ্রুততম সময়ের মধ্যে সেটা সংগ্রহ করে এবং সাক্ষ্য প্রমাণ যেহেতু আমাদের কাছে রয়েছে, মেডিকেল রিপোর্টগুলো আসলে আমরা দ্রুততম সময়ে আমরা পুলিশ রিপোর্ট দিয়ে দিতে পারবো।